ইদানিং আমরা দেখতে পাচ্ছি আপনাদের অনেকের মধ্যে এবং পাঠানোর জন্য অনেক পড়তে হচ্ছে, আপনারা সঠিকভাবে কম টাকায় এসএমএস কিনতে পারছেন না এবং সেটা পাঠাতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব রবি, গ্রামীণ এবং এয়ারটেল এই তিনটা সিমে কীভাবে আপনারা কম টাকায় এসএমএস কিনতে পারেন এবং সেটা পাঠাতে পারেন। প্রথমে আমি দেখাচ্ছি এয়ারটেল। আপনারা প্রথমে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন প্রবেশ করবেন। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্লাইড করে আসবেন মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনের। এখান থেকে আপনারা করবেন কি, ইন্টারনেট এবং মিনিট এটাকে 0 করে দেবেন। 0 করে দেওয়ার পরে মেয়াদ 30 দিন, এটাকে 30 দিনে রেখে দেবেন এবং এসএমএস বাড়িয়ে দেবেন। এসএমএস বাড়িয়ে আমরা কিনবো 300 এসএমএস। এখান থেকে 300 এসএমএস কিনতে আমাদের 45 টাকা খরচ হবে। এখানে আমরা প্যাক কিনুন এখানে ক্লিক করলে আমাদের প্যাকটা কেনা হয়ে যাবে। এটা হলো মাই এয়ারটেল। মাই এয়ারটেলে আমরা মাত্র 45 টাকায় 300 এসএমএস কিনতে পারবো 30 দিনের জন্য। তো এবার আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ ফোন মাই জিপি অ্যাপ্লিকেশানে। তো আমরা প্রথমে গ্রামীণ ফোন মাই জিপি অ্যাপ্লিকেশানে প্রবেশ করব। অ্যাপ্লিকেশানে প্রবেশ করার পরে আমাদেরকে একটু নিচের দিকে হালকা স্লাইড করে আসতে হবে। দেখা যাচ্ছে ফ্লেক্সি প্ল্যান নামে একটা অপশন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা মেয়াদ 30 দিন সিলেক্ট করে দেব এবং ইন্টারনেট এবং মিনিট এগুলো 0 0 সিলেক্ট করা থাকবে এবং এসএমএস আমরা দেব 300। এবার যদি আমরা দেখি যে 300 এসএমএস এবং 300 এসএমএস মাত্র 61 টাকা, সেটা 30 দিন মেয়াদে। তো আমরা 300 এসএমএস যদি কিনে ফেলি 61 টাকা খরচ হবে আমাদের 30 দিনের জন্য। এবার এখানে ক্লিক করলে আমাদের প্যাকটা কেনা হয়ে যাবে। তো এবার আমি দেখাবো মাই রবি অ্যাপ্লিকেশন। তো এবার আমি মাই রবি অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। মাই রবিতে ক্লিক করার পরে আমি একটু নিচের দিকে স্লাইড করে আসব, এয়ারটেলের মতো সম্পূর্ণ। এখান থেকে মেয়াদ দিয়ে দেবো 30 দিন, মিনিট করে দেবো 0, এসএমএস করে দেবো এখানে আরেকটু বেশি। যেমন আমি যদি এখানে দেখি 300 এসএমএস আমাদের মাত্র 55 টাকায় এবং সেটা পুরোপুরি 30 দিন মেয়াদে। তা আমি যদি এখানে প্যাক কেনার অপশনে ক্লিক করি আমাদের এই প্যাকটা কিনা হয়ে যাবে। তো আমি এখন আমার এসএমএসের আপাতত প্রয়োজনে আমি এটা কিনছি না। এখানে প্যাক কিনুন এখানে ক্লিক করে দিবেন, এসএমএসটা কেনা হয়ে যাবে। তো এবার আমি দেখাবো কিভাবে আপনারা এসএমএস কেনার পরে এসএমএস পাঠাবেন। তো এসএমএস পাঠানোর জন্য আপনাদেরকে যেতে হবে ফোনের মেসেজ অপশনে, যেখান থেকে আপনারা মেসেজ পাঠান। তো আমি মেসেজে প্রবেশ করলাম। মেসেজে প্রবেশ করার পর দেখবেন যে নিচের দিকে এভাবে একটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কার কাছে মেসেজ পাঠাবেন তার নাম্বারটা এখানে টাইপ করবেন। যেমন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে এই যে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে এই যে নিচের দিকে এখানে আপনাকে এসএমএসটা লিখতে হবে। আপনি এখানে কি লিখবেন এবং এটা আমি এখন আপনাকে দেখাবো। প্রথমে আমি আমার নোটে যাচ্ছি, যেহেতু নোটে আমি এটাকে টাইপ করে রেখেছিলাম। তা আমি যাচ্ছি নোটে। এখানে আমাদেরকে এই জিনিসগুলো দিতে হবে। আমি প্রথমে লিখব উপরে পাঠাও কুরিয়ার, যেমন এটা হলো নোয়াখালী সুবর্ণচর, এটা লেখা আছে। এরপর আমাকে এখানে নাম লিখতে হবে। এরপর আমাকে নাম্বার লিখতে হবে এবং মূল্য লিখতে হবে। এটা হলো কাস্টমারের আমাদের নাম, নাম্বার এবং মূল্য। যে আমি এখানে কাস্টমারের নাম লিখবো, এর পরের ঘরে আমি মূল্য লিখবো, নাম্বার লিখবো, এর পরের ঘরে আমি মূল্য লিখবো, এরপরে লিখবো পার্সেল রিটার্নের কারণ। আমি এখানে বেশ কিছু কারণ লিখে রেখেছি, এটা আমি এসএমএস এর সাথে এই ভিডিওর সাথে ইনক্লুড করে দেবো। এটা হলো কাস্টমার পার্সেল নেবেন বলেছিলেন কিন্তু পরে নেননি, তাই রিটার্ন করা হলো। তারপরের মেসেজ হলো কাস্টমার পার্সেল খুলে চেক করার পরে নিতে অস্বীকৃতি জানান, তাই রিটার্ন করা হলো। এরপরের মেসেজ হলো কাস্টমার পার্সেল নিতে অস্বীকৃতি জানিয়েছেন, তাই রিটার্ন করা হলো। এরপরে হলো কাস্টমার ফোন রিসিভ করেননি, 3 দিনের হোল্ড লিমিট শেষ হওয়ায় রিটার্ন করা হলো। এরপরে হলো কাস্টমার নাম্বার বন্ধ থাকায় 3 দিনের হোল্ড লিমিট শেষে রিটার্ন করা হলো। এভাবে এখানে আপনি কাস্টমারের নাম্বার লিখে দিবেন। কাস্টমারের নাম্বার লিখে দেওয়ার পরে যেমন আমি লিখলাম, এখানে নাম্বারটা দিবেন, এরপরে এখানে মূল্য দিবেন। জাস্ট এই এসএমএসটাকে এভাবে আপনি পাঠিয়ে দিবেন ওনার কাছে। যেমন আমি এটা কপি করে নিচ্ছি। এই যে আমার কপি করা শেষ। এবার আমি এসএমএস এ গেলাম। এটাকে আমরা আগেই কপি করে রাখবো, তাহলে সহজ হবে। তো এবার আমি এসএমএস এ প্রবেশ করলাম। এখানে আমার নাম্বারটা আগেই দেওয়া ছিল, যে রাকিব হাসান। এরপর আমি এখানে আমার মেসেজটা টাইপ করব। যেমন আমার এখানে মেসেজটা পুরোপুরি টাইপ করা আছে। এখানে আমি শুধু নাম্বার দিব কাস্টমারের এবং মূল্যটা দেব। মূল্যটা দেওয়ার পরে আমি এখানে সিম সিলেক্ট করতে পারবো, ইচ্ছা করলে সিম 1 অথবা 2। তো আমি এখানে মনে করুন সিম 1 সিলেক্ট করে দিয়ে এটাকে পাঠিয়ে দিলাম। এবার আমার এই এসএমএসটা এখান থেকে সেন্ড হবে। এসএমএসটা এখান থেকে হবে। এই যে আমার এসএমএসটা এখান থেকে সেন্ড হয়ে গেছে।
ঠিক আছে? তো এবার আমি দেখব যে এসএমএসটা এসেছে কিনা। এই যে আমার এসএমএসটা এখানে এসে গেছে। এটা আমি আমার টাকা দিয়ে এসএমএসটা পাঠিয়েছি। এখান থেকে এই যে আমার এসএমএসটা এসে গেছে। তো এটা হলো মূলত মেইন প্রসেস। হয়তো আমি সঠিকভাবে বলতে পারিনি বা বুঝাতে পারিনি। তবে আপনারা চেষ্টা করবেন বুঝে নিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।